দেখো, আজ আমরা জৈবনিক প্রক্রিয়ার সেকেন্ড টপিক শোষণ টপিকের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ফার্স্টে আমার সঙ্গে আছে তিতলি ঘোষ। কে তিতলি ঘোষ? তুমি বলো, উদ্ভিদের প্রধান শ্বাসস্থান কোথায়? পাতার পত্ররন্ধ্রে। শ্বাসমূল দেখা যায় এমন একটা গাছের নাম বলো। সুন্দরীতে। উম, অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় একটা নাম বলো, মাছের নাম। অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। সিংহি। মানুষের শ্বাস অঙ্গের নাম বলো। ফুসফুস। বই ফুলকা দেখা যায় কোন মাছ কার? ব্যাঙাচিতে। ব্যাঙাচিতে। আরশোলা শ্বাস অঙ্গের নাম? ট্রাকিয়া। ট্রাকিয়া। অ্যামিবার শ্বাস অঙ্গের নাম বলো। দেহতল। দেহতল। পক্ষীর শ্বাস অঙ্গের নাম বলো। ফুসফুস। চিংড়ি শ্বাস অঙ্গের নাম বলো। ওই তো বই ফুলকা। বই ফুলকা। তিমির? ফুসফুস। বুকলাং কার শ্বাস অঙ্গ? বুকলাম। কাঁকড়া বিছে। ক্যাংড়া বিছে। অ্যাল অ্যালভিউলাই কি? ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক। এই প্রশ্ন পরীক্ষা আসবে। আমার পেনটা সঙ্গে করে দেবে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগা দাগাতে যাবো, আর তোমরা লাস্টে দাগিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট, মানুষের সরি ধরলা এখনই বিশ্রামকালীন অবস্থায় একজন শুষ্ক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাসকার্যের হার কত? 12 থেকে 20 বার। ধূমপানের ফলে ফ্লেম কোষের প্রদাহ সৃষ্টি হয় যে রোগে, যে রোগটির নাম কি? থাইলেসেমিয়া। অপশন দিচ্ছি, এমফাইসিমা, ফুসফুসে ক্যান্সার, বঙ্কিয়াটিস, না কোনোটাই নয়? ব্রঙ্কাইটিস। বঙ্কাইটিস। অ্যালভিউলাই কোথায় থাকে? ফুসফুসে। তুমি বলতে পারবে যখন প্রশ্বাস হয় তখন আমাদের ইন্টারকস্টাল পেশি প্রসারিত হয় না সংকুচিত হয়? ইন্টারকস্টাল পেশি সংকুচিত হয়। জোরে বলো। সংকুচিত হয়। সংকুচিত হয়। আমাদের ফুসফুসে আবরণীর নাম কি? প্লুরা। প্লুরা। ফুসফুসে ক্যান্সারের কারণ বলো একটা। ধূমপান করা। দুটো শ্বাস পেশির নাম বলো। ইন্টারকস্টাল পেশি আর মধ্যচ্ছদা। সিওপিডি ফুল ফর্ম বলো। ক্রনিক ক্রনিক অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ পালমোনারি পালমোনারি ডিজিজ। নেক্সট, পেশিকোষে অবাধ শ্বসনের ফলে নিচে কোনটি উৎপন্ন হয়? পেশিকোষে অবাধ শ্বসনের ফলে নিচে কোনটি উৎপন্ন হয়? অপশন নাই এখানে। অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না ল্যাকটিক অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। দ্রুত জ্বালন দ্বারা বস্তুর শক্তি মুক্তি হলো শোষণ বা কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ কত? কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ কত? 500 কিলোক্যালোরি। বাহ, সুন্দর হয়েছে। 1 গ্রাম মোল গ্লুকোজ বলতে কত কিসে বোঝানো হয়? 180 গ্রাম। 180 গ্রাম গ্লুকোজ। এটা আমরা কোথায় পড়েছিলাম? মধুবনে পড়েছিলাম? মধুবনে পড়িনি? C6H12O6 আমরা ভুলে সরি মধুবনে পড়েছিলাম গ্রাম মোল চ্যাপ্টারতে। কি জানি, আমি জানি না গো, তুমি জানো। সব ধরনের শোষণের প্রথম পর্যায় কোনটি? সব ধরনের শোষণের প্রথম পর্যায়, অপশন দিচ্ছি, কেপ চক্র, গ্লাইকোলাইসিস, সন্ধান, না প্রান্তিক শোষণ? কেপ চক্র, গ্লাইকোলাইসিস, সন্ধান, না প্রান্তীয় শোষণ? গ্লাইকোলাইসিস। সুন্দর হয়েছে। এক এক অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 6 অণু। 6 অণু। পেশিকোষ ছাড়া আর কোন মানব কোষে অবাধ শোষণ ঘটে? পেশিকোষ ছাড়া আর কোন মানব কোষে অবাধ শোষণ ঘটে? উত্তর হবে আরবিসিতে। কোথায়? আরবিসিতে। কোহল সন্ধানে উৎপন্ন যৌগটির নাম বলো। হ্যাঁ, যেটা থেকে মদ তৈরি হয়। অত বড় না, ছোট বড় নাম আছে, ইথানল বা ইথাইল অ্যালকোহল। অবাধ শোষণ কোষের কোথায় ঘটে? কোষের কোন অঙ্গে ঘটে? ওই তো
ফুসফুসের কোথায় ঘটে? ফুসফুসে নয়, কোথায় ঘটে, শরীরে কোথায় ঘটে? অপশন আছে একটা। ওই তো দন্ত সজীব কোষে। দন্তসুজি নাম সজীব কোষে। সাইটোপ্লাজম। বলো মদ তৈরিতে ব্যবহৃত জীবাণুর নাম বলো। বললাম তোমাকে, স্যাকারোমাইসিস সেরিবেসি। ওইটা পরের চ্যাপ্টারটা ধরো। ওইটা তুমি তো এখানে একটা বলতে পারছো না গো, আমরা পড়ি না। ইচ্ছা করে পড়ো নি গো, কি বলবো। সবার শ্বসনে উৎপন্ন মোট অণু এটিপি সংখ্যার পরিমাণ কত? সবার শ্বসনে মোট এটিপি পরিমাণ কত? 38 অণু। 38 অণু। সাইট্রিক অ্যাসিড চক্রের অপর নাম কি? সাইট্রিক অ্যাসিড চক্রের অপর নাম কি? গ্লাইকোলাইসিস, পাইরুভেট জারণ, কেপস চক্র না প্রান্তীয় শ্বসন? ক্রেবস চক্র। কেপস চক্র। ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন এটিপির সংখ্যা কত? 8 অণু। 24 অণু। টিসি চক্রের পুরো নাম বলো। টিসি চক্রের পুরো নাম বলো। ট্রাইকার্বক্সিল অ্যাসিড চক্র। গ্লাইকোলাইসিস অপর নাম বলো। গ্লাইকোলাইসিস। ই ইএমপি। দাও ইয়ে দাও, রাত ইয়ে অন্বেষকে দাও, ছেলেকে দাও। ছেলে পড়েছো? তোমাকে 10টা প্রশ্ন করবো, ঠিক আছে, গুনে গুনে। তোমার 10টা প্রশ্ন গুনবে তো 10টা হচ্ছে কিনা। তুমি বলো বহিঃফুলকা দেখা যায় কোন প্রাণীতে? মাছ, ব্যাং, ব্যাঙাচি না কোনোটাই নয়? বা অতিরিক্ত শ্বাস যন্ত্র দেখা যায় কোন মাছে? শিঙি মাছ ছাড়া। অতিরিক্ত শ্বাস যন্ত্র দেখা যায় কোন মাছে? শিঙি মাছ ছাড়া। কারণ শিঙি মাছটা বই আছে, বলো। আরে অনেক মাছ আছে যেগুলো ইয়ে বর্ষাকালে ওঠে বৃষ্টি হলি। হ্যাঁ, আর মাগুর মাছ। অ্যালভিউলাই কি? প্রশ্নটা এরকম আসবে, পারবে? তুমি পারবে? তুমি একটা ঠেস দিয়ে বসো, পেছেই বসো। হ্যাঁ, ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। বুকলাং কার শাসঙ্গ? বুকলাং কার শাসঙ্গ? এবার দেখাচ্ছে তো রে, এবার তো দেখাচ্ছে না করে। বুকলাং হলো মাকড়সা বা ক্যাংড়া বিছে। ছোট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, গুনতি তো বললাম, বেশি বলতে পারেন, তিনটে বলেছে। আমাদের পেশিতে বেশি পরিমাণে কাজ করলে পেশিতে কোন অ্যাসিড সঞ্চিত হয়? লদি নাম বলো। লদি নাম আর কদি শেষ হয় নামটা, মাঝে দুটো বলবো না আমি, যেটা তিল্লি একবার বলতে পারে না উত্তরটা। ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, কাকে? না না, আর অপশন কম করবো না, ঠিক আছে বলবো না। দই উৎপাদক ব্যাকটেরিয়ার নাম বলো। না, ইস্ট নয়, ইস্ট পিস্ট হবে না। ইস্ট ইস্ট ভাই, ইস্ট দিয়ে দই তৈরি করা হয় না, ইস্ট দিয়ে মদ তৈরি করা হয়। ল্যাকটিক অ্যাসিড কেন? ল্যাকটিক তো অ্যাসিড, দইতে তো ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস। একে দাও। কোয়েল দোয়েল। কোয়েল, তুমি বলো গ্লাইকোলাইসিস অপর নাম বলো। গ্লাইকোলাইসিস চক্রের অপর নাম বলো। তাড়াতাড়ি বলো, সময় নেই কো। কেপ চক্র, ইয়ে বলে দাও তো দেখি, ওর হাত থেকে নিয়ে বলো। ইএমপি হ্যাঁ। এমবোডেন ডায়ারহক পথ। হ্যাঁ, ওর হাত থেকে নিয়ে বলবে, ঠিক আছে, মুখে দেবে ও করবে, তুমি না বলতে পারলে। কোন অঙ্গাণুতে পাইরুভেট জারণ হয়? কোন অঙ্গাণুতে পাইরুভেট জারণ হয়? অপশন নেই এখানে, 1 নম্বর প্রশ্ন, তুমি বলে দাও।
না মাইটোকন্ড্রিয়াতে। কোন অঙ্গে বলেছি তো, স্বাস্থ্য বলেছিস কোথাও বলেছি। কেপ চক্রে উৎপন্ন 5 কার্বনযুক্ত যৌগের নাম কি? কেপ চক্রে উৎপন্ন 5 কার্বনযুক্ত যৌগের নাম কি? পারবি? হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড। ইটিএস ফুল ফর্ম বলো, অঙ্ক বের কর। ইটিএস ফুল ফর্ম বলো, বলো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। হ্যাঁ, তুমি বলো গ্লাইকোলাইসিসে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিসে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা 38 অণু। 38 অণু। গ্লাইকোলাইসিসে উৎপন্ন অণুর সংখ্যা হয় 8টি। আমি 38 শুনলাম। তুমি বলো সবার শ্বসনে উৎপন্ন মোট এটিপি অণুর সংখ্যা কতগুলি? সবার শ্বসনে 38টি। তুমি বলো কেপ চক্র কোথায় সংঘটিত হয়? কোন অঙ্গাণুতে? কোষের সাইটোপ্লাজমে কি করে সংঘটিত হবে? সাইটোপ্লাজমে নয়, সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। তাহলে কেপ, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াতে। তুমি বলতে পারবে দহন এক প্রকারের উৎসেচক নিয়ন্ত্রিত প্রক্রিয়া? দহন এক প্রকারের উৎসেচক নিয়ন্ত্রিত প্রক্রিয়া, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য কি? দহন এক প্রকারে অনিয়ন্ত্রিত। তুমি ওকে জ্বালিয়ে দিলে ওকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, ঠিক আছে? শোষণ একটা উপজিতি বিপাক, সত্য না মিথ্যা? কাছে নাও দি বলো। হ্যাঁ, একটু জোরে বলো, একটু কাছে নিয়ে বলো। পাউরুটি তৈরির সময় ময়দার মন্ডে কি মেশানো থাকে? এইখানে ধরো ইস্ট। মদ তৈরিতে ব্যবহৃত জীবাণুর নাম? না, ইস্ট নয়। ইস্টের বিজ্ঞান নামটা বলো। সেরিভিসিস। অবাত শ্বসন কোষের কোথায় ঘটে? তুমি বলো। সাইটোপ্লাজমে। কমের ভিডিওটা হলো রে? ঠিক আছে, 20 মিনিট হলে বলি আমাকে। শোষণ তাপমোচী না তাপগ্রাহী বিক্রিয়া? তাপমোচী। দহন আর শোষণ সাদৃশ্য লক্ষ্য করেন কে? ল্যাভোসিয়ে। এই ল্যাভোসিয়ে ফার্স্ট অক্সিজেন আবিষ্কার করেন। দই উৎপাদক ব্যাকটেরিয়ার নামটা বলো। দই উৎপাদক ব্যাকটেরিয়ার নাম জোরে বলো। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক। তারপর আবারই বলো তুমি, অবাধ শোষণকারী একটা জীবের নাম বলো। হ্যাঁ, একটু জোরে বলো ভাই। হ্যাঁ, প্লুরোসি কি? প্লুরোসি কি বা প্লুরাইটিস কি? প্লোরার আঘাত সংক্রমণ বা আঘাত প্রহাতকে প্রদাহকে। বলে। হ্যাঁ, মানে জ্বলে যাওয়াকে বা পুড়ে যাওয়াকে। তাহলে প্লুরাটা কি? প্লোরা হচ্ছে যে ফুসফুসের আবরণ। আবরণী। শ্বাসপেশির নাম বলো। তুমি একটা বলে দাও তো দেখি শ্বাসপেশির নাম। হ্যাঁ। রক্তে কিভাবে অক্সিজেন পরিবাহিত হয়? সারা দেহের মাধ্যমে। কিসের মাধ্যমে? কার মাধ্যমে? কে বহন করে চলে?
অক্সি হিমোগ্লোবিন রূপে। হ্যাঁ, হিমোগ্লোবিন বহন করে চলে। আর হিমোগ্লোবিন নামটা হলো যে আরবিসি। কি নাম? আরবিসি। তাহলে আরবিসির মূল কাজ হলো ওই রক্তকে না না অক্সি। অক্সিজেন বহন করে নিয়ে চলা। আর রাত্রি ঘুম আসছে, হ্যাঁ তুলছিস কেন তুই? ডায়াফ্রাম সংকুচিত হলে, অপশনগুলো শুনবি, যদি যখন ডায়াফ্রাম সংকুচিত হবে তখন প্লুরা গহ্বরের চাপ কমে যাবে, অ্যালভিওলাই সংকুচিত হবে, শ্বাসকার্য বন্ধ হয়ে যাবে, না উদর গহ্বর প্রসারিত হবে? উদর গহ্বর প্রসারিত হবে। ঠিক আছে, ভালো কথা, প্রসারিত হোক। তুমি বলো যে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় কি বলে, নিঃশ্বাস না প্রশ্বাস? বেরিয়ে যাবে। হ্যাঁ। নিঃশ্বাস। নিঃশ্বাস। তুমি বলতে পারো নিষ্ক্রিয় ধূমপান বলতে কি বোঝো? নিষ্ক্রিয় ধূমপান হুম, ওই তো যে ব্যক্তি সরাসরি ধূমপান করে তাকে বলে নিষ্ক্রিয় ধূমপান। যে ব্যক্তি সরাসরি করে না, পাশে বসে থাকে, তাকে নিষ্ক্রিয় ধূমপান বলে। এখানে আমি চারটে অপশন দিচ্ছি, চারটে অপশনের মধ্যে একটা আলাদা হবে, সেটা তুমি আমাকে বলবে, ঠিক আছে? খুবই সোজা। শিঙ্গি মাছ, কই মাছ, রুই মাছ, মাগুর মাছ। শিঙি মাছ, কই মাছ, রুই মাছ, মাগুর মাছ। শিঙি মাছ। শিঙ্গি মাছ। কোন কেন তুমি বলো? ঠিক বললো? শিঙ্গি, কই, রুই আর মাগুর। রুইটা বাদ দিবি? রুইটা বাদ যাবে, কারণ এই তিনটেরই অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। রুই মাছে আছে? এই যে এখনই বললো শিঙি মাছ, কই মাছ আর মাগুর মাছ, আমি বলে দিলাম না? এরপর আবার বলো, ফুসফুস, ট্রাকিয়া, বুককিল, সবুজ গ্রন্থি, এর মধ্যে কোনটা আলাদা হবে? কেন? এইসব শ্বাসযন্ত্র। শ্বাসযন্ত্র। সবুজ গ্রন্থিটা কি তাহলে? সবুজ গ্রন্থিটা সবুজ গ্রন্থি না, সবুজ গ্রন্থিটা একটা, ওটা কি বলে গো, যেটা চিংড়ি থাকে, রেচন যন্ত্র, রেচন করার যন্ত্র। কি হয়েছে? ও ঠিক বলেছো, আন্দাজে লেগেও গেছে। শোষণ কখন ঘটে? মানে সবসময় ঘটে। আমি এবার শাসঙ্গের নাম বলো। হ্যাঁ, চিংড়ি শাসঙ্গের নাম বলো তুমি। ফুসফুস। চিংড়ির ফুসফুস? না না না, বুগলাং বুগলাং। চিংড়ির বুগলাং? বই ফুলকা। চিংড়ি ওই ফুলকা, বুগলাং হলো মাকড়সা আর ট্যাংরা বিছে মনে হয় যেন। হ্যাঁ। ট্রাকিয়াকার? ও তো আসলে না, আসলেরই তো। আসলে হবে? আসলে নাকি? আর নেই গো। এগুলো তোমার সব তো বন্ধ করে দাও।